আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। নতুন স্টাইলে দুর্দান্ত স্বাদের ঝটপট দই বেগুন রেসিপি। এভাবে তৈরি করলে হাত চেটে পুটে খাবে। আর এই দই বেগুন আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর তৈরি করতে আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি। একটি ছুরির সাহায্যে আমি বেগুনটা পিস পিস করে এরকম কেটে নিয়েছি। আর এইদিকে আমি মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি এবং লবণ দিয়ে আমি এই বেগুনের উপরে ছিল করে নিচ্ছি এইভাবে। আর বেগুনটা কিন্তু আমি পানি লাগাবো না, এইভাবেই আমি বেগুনগুলা সব মশলাগুলো মেখে নেব। এদিকে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি, রান্না রেগুলার তেল নিয়ে এখানে জিরা অ্যাড করে দিব। প্রথমেই জিরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু হাতলটা ধরে ফ্রাই প্যানের আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে বেগুনগুলো আমি ভেজে নেব। এভাবে এক এক করে আমি বেগুন দিয়ে দিচ্ছি। আর বেগুনে আমি প্রথমেই কিন্তু যে মশলাটা তৈরি করেছিলাম সেই ভিতরে কিন্তু আমি পানি দিই নাই। এতে করে যে আপনার মশলাটা একটু নরম টাইপের হবে। আর ভাজার সময় যদি বেগুন থেকে পানি বের হয়, এই বেগুনটা কিন্তু শক্ত টাইপের হয় না, একদম নরম নরম টাইপের হয়। তো আমি বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি। আমি সব এভাবে বেগুন তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি লাল সরিষা দিয়েছি এবং পাঁচফোড়ন দিয়ে আর 2টা কাঁচামরিচ কুচি কুচি করে আমি এইভাবে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। এখন ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে আমি ফেটানো দই নিয়েছি। ফেটানো দইয়ের মধ্যে স্বাদ মতো লবণ নিয়েছি, আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন। তো ভালো করে ফেটিয়ে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। এভাবে অ্যাড করে দেওয়ার পরে আমি আবারও ভালো করে এই দই এবং এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো দইটা এই মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে এদিকে ভেজে রাখা যে বেগুনটা এর উপরে দইটা দিয়ে আমি কোট করে নিচ্ছি। এভাবে আমি কোট করে নিব। কত সহজেই ঝটপট দই বেগুন তৈরি হয়ে গেল। আপনারা যদি এইভাবে দই বেগুন তৈরি করেন তাহলে নান, রুটি, পোলাও, সাদা ভাত এর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু ডেকোরেশনের জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।